নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি আলুর একটি নিরামিষ রেসিপি। সম্পূর্ণ নিরামিষ এই ফুলকপি আলুর রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন, অথবা লুচি পরোটার সাথে কিন্তু এইভাবে তৈরি ফুলকপি আলুর রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ডিনারেও চটজলদি অল্প উপকরণে অল্প মশলায় তৈরি এই ফুলকপি আলুর রেসিপিটি কিন্তু খেতে ভালোই লাগে। খুবই কম সময়ে চটজলদি তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি এই ফুলকপি আলুর নিরামিষ রেসিপিটি। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভীষণই সহজ এই রেসিপিটি শুরু করছি। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, চাইলে আপনারা রিফাইন্ড তেলেও করতে পারেন, তবে ফুলকপি আলুর এই পদটি আমি সর্ষের তেলেই করছি। যেহেতু সর্ষের তেলে রান্না করছি, এখানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে, সর্ষের তেল তো তাই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে একটু ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। এই অফ সিজনে যে ফুলকপি পাওয়া যায় সেটাকে একটু ভাপিয়ে রান্না করলেই ভালো হয়, তাই সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। আর এবারে অল্প নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটাকে আমরা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু লালচে ভাব ধরে আসা অবধি ভেজে নেব। দেখুন হালকা রং ধরে এসেছে, এই সময় আমরা ফুলকপিটাকে তুলে নিচ্ছি। যেহেতু আমরা একটুখানি ভাপিয়ে নিয়েছি সেই জন্য এটা 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমরা এইভাবে ভেজে নিলাম, তারপরে এটা তুলে নিচ্ছি। ওই তেলে আমি আলু, এখানে মাঝারি সাইজের 2টো আলু দিয়েছি। আলুটা আমি এরকম ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আর আলুতেও সামান্য একটু হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে নুনটা আমরা গ্রেভি যখন কারিটা যখন তৈরি হয়ে যাবে তখন একবার দেখে নিয়ে ব্যবহার করে নিতে পারবো। নুন দিয়ে এবার আলুটাকেও একটু বেশ লাল করে ভেজে নেব। 4-5 মিনিট ধরে আমি আলুটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। দেখুন আলুতে বেশ একটু কালার ধরে এসেছে, হালকা ভাজা ভাজা কালার হয়ে এসছে। সেই সময় অবধি আমরা আলুটাকে ভেজে নিলাম, তারপরে ভেজে রাখা আলুটাকেও তুলে নিচ্ছি। এই যে আলুতে একটু রং ধরে এসেছে, তারপরেই আমরা আলুটাকেও তুলে নিলাম। আর এতে কিন্তু আমরা খুব কম মশলা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, ওই তেলেই দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম, আর 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিলাম। তেলটা গরম আছে তাই ফোড়নটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে না, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে যেহেতু একদমই নিরামিষ করে রান্না করছি তাই এতে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করিনি, আবার নিরামিষ পদ বলে এতে কিন্তু দইও ব্যবহার করিনি। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ আদা কাঁচা লঙ্কা বাটাটা তেলের মধ্যে এইভাবে যখন কষানো হচ্ছে একটু জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয়। এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা এটাকে একটুখানি কষিয়ে নেব। একটু সামান্য জল দিয়ে এটাকে মিনিট 2-3 একটুখানি কষিয়ে নেব। এর কাঁচা গন্ধটা দেখুন আস্তে আস্তে এইভাবে কষিয়ে নেওয়ার ফলে কাঁচা গন্ধটা চলে যাবে। যেই চলে যাবে তখনই আমরা এখানে গুঁড়ো মশলাটা ব্যবহার করে নেব। এখানে আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়ো দিচ্ছি আমি 1/2 চামচ, জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবই আমি 1/2 চামচ করে দিয়েছি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়ো আপনারা যদি চান নাও দিতে পারেন। 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, কারণ আমরা আলু আর ফুলকপিটা ভাজবার সময় একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তাই খুব বেশি এখানে হলুদ গুঁড়ো আর দিলাম না। আর লঙ্কার গুঁড়োটা আপনারা ঝাল যেরকম পছন্দ করবেন, যদি শুধু কাঁচা লঙ্কার ঝালে করতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা না দিলেও চলবে। গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এখানে একটা মাঝারি সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটাটাকে দিয়েও আমরা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমরা আগেই বললাম আমি পেঁয়াজ ব্যবহার করিনি বা দইও ব্যবহার করছি না, শুধু এই অল্প উপকরণেই কিন্তু এইটার গ্রেভিটা ভীষণ খেতে স্বাদের হয়। এইভাবে দেখুন টমেটো বাটাটাকেও আমরা একটুখানি কষিয়ে নেব। এখানে যখন আস্তে আস্তে কষানো হয়ে গেল, তেল ছাড়তে শুরু করেছে, তখন আমরা প্রথমে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি ভাজবার সময়তে খানিকটা আমরা একটুখানি ভাজা হয়েছে, তখনই কিছুটা সিদ্ধ হয়েছে। এখন মিনিট 3 ওই টমেটো বাটা করেছিলাম ওই মিক্সিং জারের ওই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটু জল মিশিয়ে নিয়ে এই
আলুটাকে প্রথমে আমরা খুব ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। আলুটাকে মানে মিনিট 3 আমরা 3-4 মিনিট একটু খুব ভালো করে কষিয়ে নেব, তাহলে আলুটা আস্তে আস্তে একটুখানি সিদ্ধ হয়ে আসবে। আলুটাকে দেখুন খুব ভালো করে আমরা একটুখানি জলও ব্যবহার করেছিলাম, এই যে একদম খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এখানে আমরা দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপিটা আগে থেকে দিচ্ছি না, তাহলে ফুলকপিটা খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য ফুলকপিটা আলুটা একটু আগে দিয়ে দিয়েছি। আলু ভালো করে কষিয়ে নিয়ে তারপরেই ফুলকপিটা দিলাম। ফুলকপিটা দিয়ে আমরা মিনিট খানেক একটু মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। এখানে আমি হাফ কাপ মতো জল দিচ্ছি, হাফ কাপ থেকে 1 কাপ জল দিয়ে দেবেন। এতে খুব বেশি গ্রেভি আমি রাখিনি, আবার একদমই শুকনো এরকমও করিনি। একটা মাখো মাখো রেসিপি হলে এটা কিন্তু লুচি পরোটার সাথে বা ডিনারে রুটির সাথে চটজলদি বানিয়ে নিতে পারেন এইভাবে তৈরি রেসিপিটি। এবার আমরা এই জল দিয়ে দিলাম, দেখুন মোটামুটি সব ডুবে যায় সেই মতো দেখে নেব। তারপরে আমরা ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব। ফুটে উঠলো যখন, তখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এইখানে আমাদের এখনও কিন্তু অনেকটা ঝোল রয়েছে, তাই আস্তে করে গ্যাসের আঁচটা এখন একটু বাড়িয়েই রেখেছি। আগে দেখে নিচ্ছি আলুগুলো আমাদের একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে। একটা আলু আমি একদম এইভাবে একটুখানি ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু আলু ভেঙে দিয়ে দিতে পারেন, তবে আমি সব আলুগুলো সিদ্ধ হয়েই গেছে। আলু খুব বেশি ভেঙে দিচ্ছি না, এমনিতেই গ্রেভিটা কিন্তু খুব মাখো মাখো হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/4 চামচ, একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, সামান্য একটু কাসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর নিরামিষভাবে রান্না করেছি বলে আমি এতে একটুখানি ঘি ব্যবহার করছি, সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা চাইলে একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন, যদি নিরামিষ পদ হিসাবে আমরা চিনিটা দিলে একটু ব্যালেন্স হয় সেই হিসাবে চিনিও দিতে পারেন, তবে আমি আজকে চিনি ব্যবহার করলাম না। এবারে এটা আমি যেহেতু আজকে এটা মানে রুটির সাথে খেলে কিন্তু একটু চিনি দিলেই ভালো হবে, আমি যেহেতু দুপুরে ভাতের সাথে বানিয়ে নিয়েছি তাই চিনি আর দিলাম না। এবার ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি গ্যাসের আঁচ বন্ধ করে। এবার আমাদের এই ফুলকপি আলুর রেসিপি দেখুন খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, আর খুব বেশি মশলাও এখানে ব্যবহার করতে হয় না। নিরামিষভাবে নিরামিষ দিনে এই রকম ফুলকপি আলুর রেসিপি কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন। এবারে আমরা এটা সার্ভ করে দেব। ভীষণই সহজ এই রেসিপিটি। এটা সার্ভ করবার সময় আমি এতে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম, আর একটু মানে মালাই এখানে আমি ছড়িয়ে দিয়ে মালাই উপর থেকে দিয়ে দিয়েছি, যাতে দেখতে ভালো লাগে। আপনারা গ্রেভিটা করবার সময়তেও চাইলে একটু এখানে ক্রিম বা মালাই ব্যবহার করতে পারেন, তবে আমি গ্রেভিটা করবার সময় এখানে মালাই ব্যবহার করিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতে একটুখানি ফ্রেশ মানে দুধের সর ছিল, সেটাকে একটুখানি ফেটিয়ে নিয়ে মালাইয়ের মতো করে নিয়ে ওপর থেকে একটুখানি দিয়ে দিয়েছি। দেখুন ফুলকপিগুলো একদম এরকম আস্ত থাকলে তবেই কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এইভাবে ভীষণই সহজ এরকম নানান রেসিপি আমি চেষ্টা করি আমার চ্যানেলে নিয়ে আসতে। আপনারাও নিশ্চয়ই এইভাবেই অনেকেই ফুলকপি আলুর রেসিপি বানিয়ে থাকেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই দেখুন একটু ধনেপাতা আর একটু এরকমভাবে মালাই উপরে দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।